অন্য এই ইন্সপেক্টর বেকারের এলাকায় এসব কি হচ্ছে? এই থামো, আমার বউয়ের কসম, হাসু আপার কসম। ভিউয়া ও খিদারে ইন্সপেক্টর বেকার সাহেব, এখানে দুজন হিন্দু মুসলিম মারামারি করতেছে। মিয়া আপনি আসছেন বাসাইয়া দিতে, ওরা তো আপনার বিচিতে লাথি মারিয়ে আপনাকে আকাশে উঠে গিয়ে হালাইছে। ঘটনা কি একটু খুলিয়া বলেন তো? তাহলে শোনো আসল ঘটনা। আরে কখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো খবর নাই। নো কাণ্ড জ্ঞান ইন দ্য মাথার ভিতরে মাই গার্লফ্রেন্ড। সালি ভাইয়ের গার্লফ্রেন্ড, সালি কোনো কাণ্ড জ্ঞান নেই মাথার ভিতরে। মাই সেই সকাল থেকে এখানে বসে আছি, এত আসতে লেট হলে কেন? মটকা কিন্তু গরম হয়ে আছে মারি, একদম সেটে দেবো, সালা রাস্তার মধ্যে শুয়ে দেবো শুয়ে। আরে ভাই দি থাম থাম, এসব তোর জন্য আমার খালি ব্রেকআপ হয়, প্রেম ভেঙে যায়। সারা তুই বেশি দরদ দেখাতে গিয়ে এমন রাগ দেখাস। এই মেয়েদেরকে তো ভালোবাসা দিয়ে রাখতে হয়। এই শোন বাবা, তুই যা এখান থেকে, সার এখন প্রেমের সময় ডিস্টার্ব করি না, যা। তুই থাকলে মনে হয় এটা ব্রেকআপ হবে। এই সালি ভাইয়ের গার্লফ্রেন্ড, মটকাটা একটু গরম তো, এই জন্য রাগ উঠে যায় বেশি মারি। ভাইয়ের সাথে ব্রেকআপ করলে কিন্তু গলা কেটে রাস্তায় শুয়ে দেবো মাইরি, একদম সেটে দেবো সেটে। সরি ভুলে গেছে, রাগ দেখানোর জন্য মাইরি, আমি এখন আসি। আরে ভাই তুই আল্লাহ রাস্তায় এখান থেকে চলে যা ভাই, তুই থাকলে আমার বিয়ের আগে তালাক হয়ে যাবে, তুই সর এখান থেকে। ও সালা ভাই ভাবি, তোরা এখানে রাস্তার মাঝখানে প্রেম করেছিস মাইরি, কর, কোনো সমস্যা নেই। তোদেরকে কেউ ডিস্টার্ব করলে ছোট ভাইকে খালি একটা খবর দিবি মাইরি, একদম শুয়ে দেবো শুয়ে। সালা আমি কিশোর গাঙের 79 নাম্বার সহ সভাপতি, সালা পাওয়ার আছে দেখতে হবে। প্রেম কর, আমি আসছি। জানেমান প্লিজ ডোন্ট মাইন্ড ইন মাই ছোট ভাইয়ের কথায়, মানে সে একটু কিশোর গ্যাংয়ের সহসভাপতি তো, এই জন্য তার মাথাটা একটু গরম থাকে। প্লিজ তুমি অনেক কিছু নিয়ে না শোনা, তুমি ক্ষমা করে দাও আমাকে। আরে কি বলো না বলো, তোমার এই ছোট ভাই একটা আস্ত বেয়াদব, সে এর আগে আমার মাকে বিয়ে করতে চেয়েছিল। আরে কি মুশকিলে পড়ে গেলাম, এই শালা তো দুনিয়ার সব জায়গায় ভেজাল লাগায়। ওর পক্ষ থেকে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি প্রিয়তমা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, এরপর থেকে আর কিন্তু কোনো সার হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সোনা পাখি, তুমি অনেক ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, আমার জানমান। শোনো, কয়দিন পর তো আমরা বিয়ে করতেছি বুঝছো, তো বিয়ের আগে তুমি আমাকে, আমি তোমাকে একটু ভালো করে দেখে নেওয়া দরকার না? চলো সাইডে আমি একটা ফাঁকা ঘর ম্যানেজ করছি, ওখানে গিয়ে তুমি আমি একটু সব কি বলি মানে ভালোবাসা বিনিময় করি, চলো। না না বাংলিশ, তুমি কি বলো এসব? বিয়ের আগে এগুলো কিচ্ছু হবে না, আগে বিয়ে হবে তারপর। আরে জানে মান, কয়দিন পর তো তোমার আমার বিয়ে হইতেছে, বিয়ের পর তো সব কিছুই হবে, সমস্যা কি? তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো তোমাকে জান প্রাণ দিয়ে বিশ্বাস করি, জান প্রাণ দিয়ে ভালোবাসি, এই তোমার ভালোবাসার প্রতিদান। আচ্ছা ঠিক আছে চলো, তুমি যেহেতু এত করে বলতেছো, আমাকে আবার ঠকাইও না। আরে কি বলো জানে মান, আমি দোকানে জিনিস নিয়ে দোকানদারকে কম টাকা দিয়ে ঠকাই ফেলি, তাই বলে তোমাকেও ঠকাবো নাকি? চলো অগ্রিম 500 রাতের স্বাগতম, চলো। এই সালা ভাই, তুমি কিন্তু কামটা ঠিক করতেছো না ভাইরি। তুমি সারা প্রত্যেক মাসে একটা করে প্রেম করো, আর মেয়েদের সাথে তুমি শারীরিক সম্পর্ক করো, এরপরে আবার ব্রেকআপ করে ছেড়ে দাও মাইরি, সমস্যা কি? আরে কি বলো ছোট ভাই, দিস ইজ মাই প্রফেশন ইন দ্য বাংলাদেশ অফ দ্য হেড অফিস থেকে হুকুম। মানে কথা হলো কি, মানে এটাই তো আমার কাজ, বাংলাদেশে তো আমি এসেছি এই কাজের জন্য। আর যারা হচ্ছে বাংলাদেশের নাগরিক আমার দলের, ওই তারা তো এই কাজে করে, এটা এদের পেশা। আরে কি বলছেন মাইরি, পেশা মানে প্রেম করে খেয়ে দে ব্রেকআপ করে দাও, এটা আবার কেমন পেশা মাইরি? আবার বলো উপর মহলের হুকুম, আবার বলো আমার গুরু বাচ্চা বাংলাদেশে, ঘটনাটা কি একটু খুলে বলো তো মাইরি। আরে ভাই আমরা হলাম ইসকন, ইসকন, ওই যে নাম শুনিস না টিভিতে, নাম শুনিস না ইসকন? কথা হলো কি, আমরা হলাম ইসকনের সদস্য, ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত, ভারতে আমাদের শাখা আছে এবং আরো বিভিন্ন জায়গায় আমাদের শাখা আছে, বুঝতে পারছিস? আমি হলাম বাংলাদেশের ইসকনের সহসভাপতি। এই সালা বড় ভাই, তো তোমরা সালা গুনে গুনে মুসলিম মেয়েদেরকে শুধু ধর্ষণ করতে হচ্ছে কেন মাইরি? সালা এখানে তো সব জাতের মেয়ে আছে, সালা তোমরা ওদের দিকে তাকাও না, শুধু মুসলিম মেয়েদেরকে ধরে ধরে প্রেমের বাদে ফেলায় ধর্ষণ করতেছো, ঘটনা কি? আরে ছোট ভাই, এটা হচ্ছে আমাদের হুকুম ইন দ্য উপর মহল, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের উপর মহলের নির্দেশ, নির্দেশ, বুঝতে পেরেছো? আরে ভাই, মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলায় ধর্ষণ করতেছো তোমরা মাইরি, তো এতে তোমাদের লাভ, এই সালা উপর মহলের লাভটা কি এখানে? আরে ভাই, আমরা হলাম ইসকন, আমাদেরকে শেল্টার দেখাচ্ছে ভারত, বুঝতে পারছিস? কিন্তু ভারতে তো হিন্দু বেশি, হিন্দুত্ববাদ কায়েম আছে। আর হচ্ছে আমরা তো হলাম হিন্দু জাতে,
এখন আমরা যদি মুসলমান হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করি তাহলে তো হিন্দি হিন্দি ক্যাসাল লেগে যাবে, এটা তো হবে না। এজন্য বাংলাদেশে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কাজিয়া রেখা দিতে হবে। বাংলাদেশে কিন্তু হিন্দু মুসলিমের ভালো মিল মহব্বত, এই মহব্বতটা ভাঙতে হবে, একটা অরাজকতা সৃষ্টি করতে হবে। এই জন্য আমরা ধরে ধরে মুসলমান হিন্দু হয়ে আমরা হচ্ছে মুসলিম মেয়েদেরকে দর্শন করি, প্রেমের ফাঁদে ফেলাই। এবং এরপর যখন নিউজ হয়, টিভি হয়, মানুষ যখন শোনে যে একজন হিন্দু যুবক ধর্ষণ করেছে একজন মুসলিম যুবতীকে, এইতে তখন হিন্দু মুসলিমের কাজিয়া লেগে যাবে। এটা হলো আমাদের লক্ষ্য। এই সারা বড় ভাই, তুমি সারা একজন হিন্দু হয়ে তোমার আর কিছু হিন্দু ভাইকে তুমি মুসলমানের বিরুদ্ধে কাজিয়া করতে লাগাই দিচ্ছ, তুমি কেমন হিন্দু মাইরি? আরে ভাই, আমরা তো শুধু জন্মগতভাবে হিন্দু, মানে হিন্দুর ঘরে জন্ম নিয়েছি এই জন্য আমরা হিন্দু, কিন্তু আসলে আমরা প্রকৃতপক্ষে আমরা হিন্দু না। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেমন, আমরা হলাম ইসকন, আমরা হলাম সন্ত্রাসী সংগঠন। আমরা বাংলাদেশে মিশন নিয়ে এসেছি হিন্দু মুসলিমের কাজিয়া লাগা দেবো। এই সালা বড় ভাই, এতদিন ভাবতাম মাইরি তুমি একজন হিন্দু আমি একজন মুসলিম, আমরা হিন্দু মুসলিম কত মিলেমিশে আছি, আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই কত মিলেমিশে থাকে, বিপদে আপদে একে অপরের এগিয়ে যায়। কিন্তু সালা তুমি সালা আসলে হিন্দু নামে কলঙ্ক, তুমি সালা হিন্দু জাতের মান সম্মান নষ্ট করতেছো। সালা এতদিন পর আমি শুনলাম তুমি সালা কোনো হিন্দু না, তুমি সালা একটা ইসকন, ইসকনের সাথে হিন্দুর কোনো সম্পর্ক নেই। আরে ছোট ভাই রাগ হচ্ছে, দাঁড়া দাঁড়া, এখানে বান্ডিল আসে বিদেশ থেকে, বড় বড় টাকার বান্ডিল আসে, যেগুলোর কাছে অনেকেই বিক্রি হয়ে যায়। আমরা টার্গেট করে করে হিন্দু ছেলেদেরকে ইসকনে নেই, নিয়ে ওদেরকে দিয়ে মুসলিম মেয়েদের সমস্যা করায়, ক্ষতি করে, ধর্ষণ করাই, এরপরে হিন্দু মুসলিমে দাঙ্গা লাগানোর চেষ্টা করি। শোনো, তোমাকে এখন প্রতিদিন একটা করে বান্ডিল দেবো। এই সালা বড় ভাই, আমি সালা একটু মাথা গরম হতে পারি, কিন্তু সালা আমি অতটা খারাপ না মাইরি। সালা আমাকে ঘুষ দেওয়া হচ্ছে, সালা মন চাচ্ছে তোমাকে রাস্তার মধ্যে শুয়ে কুবাই দেয় মাইরি, একদম শুয়ে দেয়, সেটে দেবো সালা। অন্য এই যে সিঙ্গারা টেলিভিশনের সাংবাদিক, এবার তুমি বুঝতে পেরেছো কেন ওরা হিন্দু মুসলিম মারামারি করতেছে? আমি সালা চেষ্টা করে ওদেরকে থামাতে পারছি না। ইয়াম্মা তুমি কিছু একটা করো মিস্টার চানাচুর, প্লিজ। আপনি কোনো টেনশন করবেন না, কালকে আমি সবাইকে নিয়ে একটা লাইভ করবো, একটা লাইভ প্রোগ্রাম করব, এবং সেখানে আমি সবাইকে বোঝানোর জন্য একজন প্রখ্যাত আলেমী দিন, একজন প্রখ্যাত ব্যক্তি আছে যার কথা সবাই শুনে, যিনি জ্ঞানের ভান্ডার, আমরা তাকে দিয়ে আপনাদের একটা ব্যবস্থা করবো, দাঁড়ান। শোনো মোর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মোরা সকলে মিলেমিশে রয়েছি। হ্যাঁ, পাশের দেশে সহ্য হইতে আসে না, বুঝছো? এই জন্য এরা করতে আসে কি, এরা ফাঁদ পাইতে বসছে, এরা ফাঁদ পাইতে বসে রয়েছে। এরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মধ্যে একটা কাজাইয়া লাগাইয়া দেবে, বুঝছো? ওই যে পাহাড় দেখতেছে না, পাহাড়, ওই পাহাড়ে কিন্তু এরা উস্কানি দিয়া একসের যুদ্ধ বাঁধাইয়া দিছে। এজন্য তোমরা কখনো এই জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন ইসকনের ফাঁদে পা দেবা না, ইসকনের ফাঁদে পা দেওয়া যাইবে না। মোরা সবাই মিলে ইসকনকে নিধন করব। ইসকন হইতে যে একটা জঙ্গি সংগঠন, এই সংগঠনের সদস্যগুলো জন্মগত হিন্দু হইলেও এরা কর্মগতভাবে সন্ত্রাসী। হ্যাঁ মামু বেটা, আপনার কথা যেটা বাঁচতে পারলাম যে হিন্দু মুসলিম আমরা কেউ ইসকনের সদস্য না, কিন্তু কথা হচ্ছে ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন, সে হচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে কাজিয়া লাগা দিবে, কিন্তু আমাদেরকে কেউ ফাঁদে পা দেওয়া যাবে না। ইসকন আসলে হিন্দুদের কোনো সংগঠন না, এটা হচ্ছে মুসলিমদের কোনো সংগঠন না, এটা হিন্দুদের নাম ভাঙায়ে এটা একটা জঙ্গি সংগঠন। বাঁচতে পারছি এবার মামুর বেটা। হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের জায়গা নাই, হিন্দু মুসলিম ভাই ভাই, এই বাংলায় ইসকনের কোনো জায়গা নাই।